আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রবের প্রতি এবং দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যাই হোক, আজকে যে ইন্ট্রোটা সবাই বুঝেছেন যে বিষয়টা কি নিয়ে হবে। আমি যদি একটু শুরুতে এভাবে না করে একটু হিন্ট দিই যে আসলে কি সমস্যাটা হয়েছে। আপনারা বেশ কিছুদিন ধরে নিউজ পেপার বা আপনারা বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে আমাদের মুসলিম নারী তথা আমাদের বাংলাদেশে আম যারা মেয়েরা আছে, মুসলিম মেয়ে, তাদেরকে টার্গেট করার জন্য কত রকমের চক্রান্ত করছে আমাদের এক শ্রেণীর হিন্দু ভাইয়েরা। আ জানি না তাদের কি পারপাসটা এতটাই অন্য লেভেলে চলে গেছে যেটা আসলে কল্পনার বাইরে। আ এটার কিছু ইতিহাস অবশ্যই আছে। তবে তার আগে সেগুলো ব্রাদার রনক সেটার আপনাকে পেজ দিয়ে এটাকে বুঝাবে। কিন্তু আমি এটা একটু পিছনে নিয়ে ফ্ল্যাশব্যাক যদি আমি করি, যে আসলে কি কারণে এই ঘটনাটা ঘটেছে। ১ম কথা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের তথা ভারতের নরেন্দ্র মোদী সরকারের আন্ডারে এখন পরিচালিত এবং আ বিভিন্ন আ রিসার্চ এবং বিভিন্ন আ পত্রিকার মাধ্যমে জানা যাচ্ছে যে ভারতবর্ষকে একদম পুরাপুরি হিন্দুত্ববাদে পরিণত করার একটা পরিকল্পনা চলছে। তো যাই হোক, এখানে একটা বিষয় আসছে যে এই হিন্দুত্ববাদ পরিকল্পনা করবে কিভাবে সেটা নিয়ে নানান তারা চক্রান্ত শুরু করেছে। তার মধ্যে একটা বড় একটা চক্রান্ত, সেটার নাম হচ্ছে ভাগাও লাভ। এই বিষয়টা তারা চিন্তা করেছিল মূলত আরো আগে থেকে। এটা মূলত শুরু করেছে একদম প্র্যাকটিক্যালি ভাবে যদি বলি, আমার গবেষণায় ২০১৯ সাল থেকে শুরু করেছে। এটা আমার প্র্যাকটিক্যাল মানে রিসার্চ যেটা বলা হয়, সেটা আমি ২০১৯ সালের থেকে শুরু করেছে এটা আমি জানতে পেরেছিলাম। তো ওরা কয়েকটা আরো কয়েকটা রিজন নিয়ে এসছে যে মুসলিমদেরকে মানে টার্গেট করার জন্য, বিশেষ করে মেয়েদেরকে। তার ভিতরে একটা হচ্ছে যে আমরা যে দাওয়াতি কাজ করি, ইসলামে যে শান্তি, যে শান্তভাবে মানে শৃঙ্খলাবদ্ধভাবে মানে শান্তিপূর্ণভাবে দাওয়াতি কাজ করা, এটা কিন্তু ইসলাম সমর্থন করে, সাপোর্ট করে। উচ্ছৃঙ্খলা করা, বিশৃঙ্খলা সৃষ্টি করে দেওয়া, ফাসাদ সৃষ্টি করে দেওয়া, এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না। আমরা দাওয়াতি কাজ করতে গিয়ে দেখা যায় অনেক হিন্দু মেয়েরা আছে, অনেক মানে বয়স্ক মহিলারাও আছে। তারা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যখন কোরআনটা পড়তে যায়, যখন হাদিসটা তারা পড়তে যায়, তখন তারা বুঝতে পারে যে না, কোরআন হচ্ছে সত্য, হাদিস হচ্ছে সত্য। তার মানে এটা ইসলাম পুরাপুরি সত্যের উপরে প্রতিষ্ঠিত। এইজন্য তারা আহ আমাদের আলেম ওলামাদের কাছ থেকে আসে, তাদের কাছ থেকে তারা ইসলাম গ্রহণ করে, তাদেরকে জানায় যে আমরা ইসলাম গ্রহণ করতে চাই। এখানে আমি একটা কথা বলি, যখন তারা ইসলাম গ্রহণ করতে চায় তখন কিন্তু আমরা তাদের কাছে জিজ্ঞেস করিনি যে আমাদের মধ্যে কেউ কি আছে এমন যে আপনার উপরে চাপাচ্ছে ইসলাম গ্রহণ করার জন্য। আমরা বারবার বলি, কিন্তু আমরা জানি না আমাদের এই এক শ্রেণীর হিন্দু ভাইয়েরা কেন এটাকে মানে করে নেয় যে আমরা নাকি জোর করে কোনো একটা মেয়ে বা কোনো একটা ছেলেকে হিন্দু থেকে মুসলিম বানিয়ে দিই, ইসলাম গ্রহণ করাই। এটা জানি না আমি কেন তারা এই জিনিসটা চিন্তাটা করে। তো যাই হোক, তারা যখন দেখে যে হিন্দু মেয়েরা বা মহিলারা যখন ইসলাম গ্রহণ করে তখন তারা এর উপর ক্ষিপ্ত হয়। এরপরে এখানে ঠিক সেম কাজ করেছে, ঠিক সেম মানে সেম কাজটা করতে চেয়েছিল কিন্তু সেটা পারেনি। তো সেটার জন্য তারা একটা চক্রান্ত করেছিল, আর এই চক্রান্তটা হচ্ছে ভালোবাসার নাম দিয়ে চক্রান্ত করা তারা শুরু করেছিল, যেটাকে আমরা বলতে পারি ভাগাও লাভ, বা এটাকে আরেকভাবে বলা যেতে পারে লাভ জিহাদ নামে একটা শব্দ আছে, যেটা আপনারা সবাই জানেন যে ভারতবর্ষে লাভ জিহাদের শব্দটা এতটাই প্রমুখ বা এতটাই মানে পরিচিত। আপনি অবাক হবেন যে আপনারা যারা সিনেমা দেখে তারা জানে খুব ভালো করে যে লাভ জিহাদ শব্দটা কতটা আহ তুলনামূলকভাবে কতটা জনপ্রিয় এই শব্দটা, কিন্তু এই শব্দটার পিছনে কি কারণ আছে এটা সবাই জানে না। তারা তখন চিন্তা করলো যে আমরা কিভাবে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলবো। তাদের প্রথম যে কনটেক্সটটা থাকে বা প্রথম যে তাদের কাজটা থাকে যে তারা তাদের নিজেদের পরিচয়টা, আইডেন্টিটিটা গোপন করবে, এবং সেই গোপনটা করার পাল্টা যে কাজটা করবে সেটা হচ্ছে যে তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিবে। আমরা সবাই জানি যে যারা দাওয়াতি কাজ করে তারা অনেকেই জানেন যে ইসাই মুসলিম নামে যারা আছে তারাও ঠিক একই, তারাও এই কাজটাই করে, কিন্তু তাদের মধ্যে এদের কিছু পার্থক্য আছে। হিন্দুরা যেটা চক্রান্ত করতেছে সেটা হচ্ছে মেয়েদেরকে টার্গেট করে, আর ইসাই মুসলিম যারা খ্রিস্টানরা আছে তারা মূলত দাওয়াতি কাজকে বেগবান করার জন্য তারা তাদের এই জাতে গোপন করে রাখেন। এবার আসি যে এই উগ্রবাদী হিন্দুরা কি চক্রান্ত ফাঁদটা ফেলেছে। প্রথমে তারা যাবে মেয়েদের কাছে, মেয়েদের কাছে যেয়ে তারা তাদের পরিচয়টা দিবে মুসলিম হিসেবে, কিন্তু তারা আত্মগোপনে রেখে দিবে
তাদের পুরো আইডেন্টিটিটা পুরো একদম আত্মগোপন করে দিবে, যেন মেয়েরা যত না বুঝে সে হিন্দু না মুসলিম না খ্রিস্টান, এটা বুঝাতে তাকে দিবেই না, একবারেই দিবে না। তো পরবর্তীতে তার সাথে রিলেশনশিপে যাওয়ার জন্য বিভিন্ন কাজ করবে। ঠিক বিভিন্ন কাজ করার পরে যখন ওই আমাদের মুসলিম মেয়েরা ওর উপর আকৃষ্ট হবে, তারপরে তাকে একটা বাই চান্স একটা কি বলে ওটাকে, প্রস্তাব প্রস্তাব তাকে দিবে যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। এটা করবে এবং এর ফলে এরা যেটা করবে যে পুরাটাই উম, একদম ইসলামের শরিয়াতে কাজ করার চেষ্টা করবে। এবং মজার ব্যাপার হলো তারা যে চক্রান্তটা করে বিয়ের সময়, সে বিয়েতে যাদের আলেম ওলামাদেরকে তারা মানে সাজিয়ে নিয়ে আসে, হিন্দু পণ্ডিতদেরকে তারা আলেম সাজিয়ে নিয়ে আসে, তাদের সামনে রাখে, তাদের সামনে বসায়, যেন সবাইকে বুঝাচ্ছে যে এটা আমরা মুসলিম পরিবার, আমরা ইসলামে বিশ্বাস করি, আমরা ইসলামের শরিয়াতে বিয়ে করতে চাচ্ছি, এরকম তাদেরকে বুঝায়, এরকম তাদেরকে বাস্তবে দেখায়। যখন বিয়েটা হয়, বিয়ের পরে যে কাহিনীগুলো হয় বা যে ঘটনাগুলো ঘটে, যে তাদেরকে একটা সময় তাদেরকে পাচার করানোর জন্য নানা রকম তুল কালাম তারা শুরু করে দেয়। সেটার জন্য তারা অনেক কিছু আহ ভিতরে ভিতরে অনেক কিছু ইয়ে আছে যেগুলো জানা যায়নি। চক্রান্তর অনেক কিছু ধাপ তারা নিয়েছে যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি, তবে এতটুকু জেনেছি যে তারা ভারতে পাচার করার পরে তাদের মেম্বার তাদের মেম্বার যারা ভারতে থাকে তাদেরকে দিয়ে তারা ওই মেয়েটাকে বা যাকে যে সে স্ত্রী বানালো প্রেমের ফাঁদে ফেলে তাকে আবার জোরপূর্বক ভাবে তাকে আবার হিন্দু করে। হিন্দু করানো যদি না করে তখন তাকে ধর্ষণ করে। এটা হচ্ছে তাদের একটা চক্রান্ত। এটা মূলত এটা 2019 সাল থেকে শুরু হয়েছে। আমরা তো এই ইদানিং ডিসেম্বর থেকে এটা পুরোটা একেবারে প্রকাশ্যে, মানে এটা পত্রিকা বিভিন্ন জায়গাতে এটা ভাইরাল হয়েছে, আপনারা সবাই মোটামুটি জানেন। এবার আসি যে হিন্দুত্ববাদের যে বিষয়টা। হিন্দুত্ববাদী আর হিন্দু ধর্ম দুটো কিন্তু আলাদা জিনিস। হিন্দুত্ববাদ হচ্ছে আইডিওলজি, পলিটিক্যাল, অর্থাৎ রাজনৈতিক ভাবে এটা কাজ করা। আর হিন্দু ধর্মটা হচ্ছে পুরোটা হিন্দু ধর্ম, একটা আলাদা একটা সেক্টর। ওরা যেটা কাজ করছে যেটা হচ্ছে আইডিওলজি পলিটিক্যাল ভাবে ইউজ করার জন্য তারা উঠে পড়ে লেগে গেছে। বাংলাদেশে প্রায় গত 3 বছরে মিনিমাম আমার জানা মতে 20,000-এর কাছাকাছি এরকম ছেলে মেয়ে ইসলাম গ্রহণ করেছে প্রায় 3 বছরে। সারা মানে ভারতবর্ষের মধ্যে আমি এতটুকু জানতে পেরেছি, এর এর আরো বেশি হতে পারে। তো তারা এটা দেখে অনেক মানে ক্ষিপ্ত হয়ে যায়, আমি জানি না, তারপরে তারা আইডিওলজি পলিটিক্যাল ভাবে এগুলো কাজটা করে গেছে।